আমি তোমার কোনো কথা শুনতে চাই না। কিন্তু কাকি আমার কথাটা। কানাই, তুই কি জানিস ও কেন এই ছল করেছিল? কেন? কারণ ও চাইছিল না যে তুই ওই প্রতিযোগিতায় অংশ নিস। কিন্তু এখন তোর মা বলছে তুই প্রতিযোগিতায় অংশও নিবি আর জিতবিও তুই। এতক্ষণে দেবোত্থান প্রতিযোগিতায় পুরো ১০৫টা গ্রাম নিজ নিজ স্তরের প্রতিটি প্রদর্শনীতে অসাধারণ শক্তি আর অসামান্য বীরত্বের প্রমাণ দিয়েছেন। আর শেষ পর্যন্ত এই প্রতিযোগিতায় বাকি আছে ২টি গ্রাম, বর্ষনা আর বৃন্দাবন, যারা এখন বিজয়ী হবার জন্য লড়াই করবে। বর্ষনা থেকে মহিলাদের মধ্যে রাধা আর বর্ষনা থেকেই পুরুষদের মধ্যে আয়ান। আর পুরুষদের মধ্যে পরের ধাপে কে পৌঁছাবে এটা নির্ধারণ করবে পরের ক্রীড়া, যেটা বর্ষনা আর বৃন্দাবনের মধ্যে খেলা হবে, কাবাডি। ক্রীড়া আরম্ভ করা হোক এবার। সুদামা, আর এর সাথেই আয়ান বৃন্দাবনকে আক্রমণ করে 1 অঙ্ক প্রাপ্তি করলেন আর বলরাম হতাশ। কানাই, যদি আজ তুমি অপেক্ষা না করতে বলতে তাহলে আয়ানের হার নিশ্চিত ছিল। আর বৃন্দাবনবাসীরা 1 অঙ্ক পেয়ে প্রতিযোগিতা সমান জায়গায় নিয়ে এসেছে। এখন তুই বৃন্দাবনের জন্য নয়, এখন তুই তোর মায়ের জন্য প্রতিযোগিতায় অংশও নিবি আর জিতবি আর ওই দোলাতেও বসবি। কিন্তু মা, আমার পুরো শরীর বড্ড দুর্বল লাগছে। আমি কি করে এই প্রতিযোগিতায় অংশ নেব? ঠিক আছে, তুই প্রতিযোগিতা ভুলে যা, সে তো আবারও হবে। হ্যাঁ, কোনো ব্যাপার না। ঠিক আছে। শেষ ভালো তো সব ভালো। এবার কারণ যাই হোক, অন্তত প্রতিযোগিতায় তো অংশ নেবে না। সৌভাগ্যবশত আমাকেও ওর সাথে আর দোলায় বসতে হবে না। এটা মেয়েদের জন্য অন্তিম প্রতিযোগিতা। এর ফলাফলই নির্ধারণ করবে যে কে জয়ী হবে আর ওই দোলায় গিয়ে বসার সুযোগ পাবে। আমাদের প্রতিযোগিতা শুরু হচ্ছে এখন। বৃন্দাবনের প্রতিযোগীরা খুব সহজেই আরো 1 অঙ্ক প্রাপ্তি করল।
আর এর সাথেই বর্ষণার দল এই প্রতিযোগিতায় এগিয়ে গেছে। সুদামা, আর এবার বর্ষণাবাসীরা পেয়ে গেল আরো 2 অঙ্ক। মধুময়না, কৃষ্ণর কোনো কথায় বিশ্বাস করা মহাপাপ। যশোদা কাকিকে বলল খেলবে না, আর এখানে চলে এলো। স্বাগত কৃষ্ণ, এটাই তো আমি চাইছিলাম। এটা হলো এই প্রতিযোগিতার শেষ পর্ব, আর এই পর্বে যে দল এগিয়ে যাবে সেই দলই হবে এই প্রতিযোগিতায় বিজয়ী।